पश्चिम बांगलार धमाल छेले शुभेंदु अधिकारी स्वागतम 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 शुभेंदु अधिकारी स्वागतम 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 मेदिनीपुरेर आमादेर लोकप्रिय प्रार्थी अग्निमित्रा पाल स्वागतम 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 शुभेंदु अधिकारी स्वागतम 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 शुभेंदु दास स्वागतम 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 मेदिनीपुरेर आमादेर लोकप्रिय प्रार्थी अग्निमित्रा पाल स्वागतम 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 शुभेंदु दास स्वागतम 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 अग्निमित्रा दी स्वागतम 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 शुभेंदु दास स्वागतम 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 अग्निमित्रा दी स्वागतम 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 আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন পশ্চিম বাংলার লড়াইয়ের মুখ এই চোর তৃণমূল থেকে পশ্চিম বাংলার জনগণকে মুক্তি করে দেওয়ার আশার কিরণ পশ্চিম বাংলার লোকসভার বিধানসভায় বিরোধী দল নেতা মাননীয় শুভেন্দু অধিকারীজি কিছুক্ষণের মধ্যেই মঞ্চে আপনারা ওনাকে পাবেন আপনাদের সবার কাছে অনুরোধ শুভেন্দু দাকে জোর হাততালি দিয়ে ওনাকে স্বাগত জানাবেন ভারত মাতা কি একটু জোরে বলতে হবে ভারত মাতা কি জয় শ্রীরাম জয় শ্রীরাম আপনারা যারা মঞ্চের এই পাশে আছেন দয়া করে সামনে চলে আসুন পিছন থেকে দেখতে পারবেন না সবাইকে অনুরোধ করছি আপনারা মঞ্চের সামনে চলে আসুন এই পাশে मेदिनीपुर लोकसभा केंद्र प्रार्थी अग्निमित्रा पाल जी समर्थने आयोजित आज के जनसभा के सम्बोधित करार जन्य आमादेर मध्य उपस्थित हয়েছেন पश्चिम बांगलार लड़ाकू नेता पश्चिम बांगलार लड़ाईर मुख विधानसभा विरोधी दल नेता माननीय शुभेंदु अधिकारी जी शुभेंदु दा के আমরা আজকে এই कार्यक्रमे स्वागत জানাই माननीय शुभेंदु अधिकारी महोदय আমাদের মধ্যে প্রবেশ করেছেন সবাই একবার করতালির মধ্য দিয়ে স্বাগত করুন আমাদের সম্মানীয় শুভেন্দু অধিকারী মহোদয়কে উপস্থিত হয়েছেন অগ্নিমিত্রা পাল মহোদয় আমাদের প্রার্থী আমাদের জেলা সভাপতি সুদাম পণ্ডিত আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সম্মানীয় মণ্ডল সভাপতি সন্দীপ করণ ভাইকে বলবো স্বপন বেরা সন্দীপ ভাই আমাদের দাদাকে বরণ করে নেওয়ার জন্য আহ্বান করছি দুই মণ্ডল সভাপতি সবাই জোরে হাততালি ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি स्वागतम स्वागतम বলো বলো জয় শ্রীরাম শুভেন্দু অধিকারী জিন্দাবাদ মণ্ডলের পক্ষ থেকে আমাদের সম্মানীয় শুভেন্দু অধিকারী মহোদয়কে বরণ করে নেওয়া হলো এখন বরণ করে নিচ্ছে আমাদের অগ্নিমিত্রা পাল আমাদের প্রিয় প্রার্থী অগ্নিমিত্রা পাল মহোদয়কে বরণ করে নিচ্ছে সম্পাদী আমাদের অগ্নিমিত্রাদিকে বরণ করে নিচ্ছেন আমাদের সম্পাদী ল সেলের পক্ষ থেকে অনুপম দা বরণ করে নিচ্ছেন সম্মানীয় শুভেন্দু অধিকারী মহোদয়কে এবং কিষাণ মোর্চার পক্ষ থেকে ভাই সম্রাট সহ যারা এসেছেন আস্তে আস্তে বরণ করে নিন সামনেটা খালি করে দিন ভারত মাতা কি রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন সামনের দিকে চলে আসুন রাস্তায় দাঁড়িয়ে আছেন যারা সামনের দিকে চলে আসুন হাইওয়ে সামনের দিকে চলে আসুন সামনের দিকে চলে আসুন যারা দাঁড়িয়ে আছেন রাস্তা ধারে আমাদের লসেল আমাদের কিষাণ মোর্চা আমাদের সম্মানীয় শুভেন্দু অধিকারী মহোদয়কে বরণ করে নিচ্ছেন সবাই একবার জোরে হাততালি দিন আমাদের ভাই জাফর বিশ্বাস জাফর দা সহ তার পুরো মন্ডল টিম বরণ করে নিচ্ছেন শুভেন্দু অধিকারী মহোদয়কে যাদের বরণ হয়ে যাচ্ছে সাইড হয়ে যান
ভাই সম্রাট সাইড হয়ে যাও, যাদের হয়ে যাচ্ছে সাইড হয়ে যাও। আমাদের সুদাম পণ্ডিত মহোদয়কে বরণ করে নিচ্ছে আমাদের ভাই শম্পা, বোন শম্পা, টিচার সেল, শিক্ষক সেল বরণ করে নিচ্ছে সম্মানীয় শুভেন্দু অধিকারী মহোদয়কে। সবাই নিয়ে জায়গায় বসুন। বলো বলো ভারত মাতা কি। এখন বক্তব্য রাখছেন আমাদের সম্মানীয় জেলা সভাপতি সুদাম পণ্ডিত মহোদয়। বলেন ভারত মাতা কি, ভারত মাতা কি। সুদাম পণ্ডিত মহোদয়কে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। বলুন ভারত মাতা কি, জয় শ্রীরাম, জয় জয় সিয়ারাম। আজকে এই সভামঞ্চে আমরা পেয়েছি আমাদের প্রিয় বিরোধী দলনেতা, সারা পশ্চিমবাংলা যিনি তৃণমূলের সন্ত্রাস, দুর্নীতির বিরুদ্ধে, অপসংস্কৃতির বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, সর্বোপরি চুরির বিরুদ্ধে যিনি সারা পশ্চিমবাংলা দাপিয়ে বেড়াচ্ছে, সেই সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়কে আমার শ্রদ্ধা প্রণাম শুভেচ্ছা জানাই। আমরা পেয়েছি আমাদের প্রিয় প্রার্থী, যিনি সারা মেদিনীপুর জেলার 7টি বিধানসভায় প্রত্যেকটি অঞ্চল বুথ এবং পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডে প্রতিনিয়ত যিনি জনসম্পর্ক করছেন, সেই সম্মানীয় আমাদের প্রার্থী, মেদিনীপুর লোকসভার প্রার্থী, রাজ্যের সাধারণ সম্পাদিকা সম্মানীয় অগ্নিমিত্রা পাল মহাশয়কে আমার শ্রদ্ধা প্রণাম শুভেচ্ছা জানাই। শুভেচ্ছা জানাবো আমাদের ক্লাস্টার ইনচার্জ, আমাদের রাজ্য সম্পাদক সম্মানীয় উমেশ রায় মহাশয়কে। শ্রদ্ধা জানাবো অন্যান্য নেতৃবৃন্দ সহ এই মন্ডলের মন্ডল সভাপতি, মন্ডল কমিটি, শক্তি কেন্দ্র প্রমুখ, বুথ সভাপতি ও অন্যান্য জেলার নেতৃবৃন্দকে। বন্ধু, প্রচন্ড গরম, আপনারা তাও এখানকার সন্ত্রাস উপেক্ষা করে এখানে সমবেত হয়েছেন। তাই সর্বাগ্রে সমগ্র কার্যকর্তা ও মাতৃশক্তিকে আমার শ্রদ্ধা প্রণাম শুভেচ্ছা জানাই। বন্ধু, আমরা শুনবো আমাদের প্রার্থীর কিছু কথা, আমরা শুনবো আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি আমাদের সম্বোধিত করবেন, আমাদের বার্তা দিবেন আগামী কয়েকটি দিনে আমরা আমাদের কি করা উচিত, কিভাবে আমরা চলবো। সারা পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির দুর্নীতি, এই এলাকায় যারা তৃণমূল কংগ্রেসের সন্ত্রাসবাদী, যারা বিভিন্নভাবে সমস্ত কার্যকর্তা সহ বিরোধীদের যারা ধমক চমক দেন, তাদের বিরুদ্ধে কিছু কথা আমরা শুনবো। বন্ধু, সবটাই আমরা শুনবো সম্মানীয় বিরোধী দলনেতার কাছ থেকে। তাই সময় নেই, কারণ উনি একটা সভা করে এসছেন আমাদের এই জেলায়, আবার এর বাদে আরো 2টি সভা রয়েছে। তো সেই জন্য আমি আপনাদেরকে বলবো যে আমাদের এখানে আমরা সমবেত হয়েছি, আজকে আমরা এখান থেকে সংকল্প নেব। কি সংকল্প? না, আগামী 25 তারিখ আমাদের এই এলাকার যে অশান্ত পরিবেশ তৈরি হয়েছে, সারা পশ্চিমবাংলার সাথে মেদিনীপুর জেলার যে ধরনের সন্ত্রাস বাতাবরণ তৈরি করেছে তৃণমূল কংগ্রেসের কয়েকটি দালাল, তাদের বিরুদ্ধে জনমত নিয়ে আমরা 25 তারিখ আমাদের নিজ নিজ ভোট কেন্দ্রে গিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা আমাদের প্রার্থীকে জেতাবো। মেদিনীপুরের মাটি থেকে আমরা সন্ত্রাস সর্বতভাবে আমরা এখান থেকে হটাবো, সেই সংকল্প এখান থেকে আমরা নেব। আমরা সংকল্প নেব গণতন্ত্র প্রতিষ্ঠার, আমরা সংকল্প নেব মানুষের পাশে থাকার। তাই আপনাদের কাছে আমার মিনতি যে কোন রকম পিছপা হবেন না, দল আমাদের সাথে আছে, আমাদের প্রার্থী অগ্নিমিত্রা পাল মহাশয় আমাদের সাথে রয়েছে, আমাদের সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় আছেন। তাই আমাদের চোখে চোখ রেখে কথা বলতে হবে, সমস্ত অন্যায়ের বিরুদ্ধে লড়তে হবে, সমস্ত দুর্নীতির বিরুদ্ধে লড়তে হবে। আপনারা লড়ছেন, তাই সমস্ত ধরনের সন্ত্রাস উপেক্ষা করে আপনারা সমবেত হয়েছেন। বন্ধু, আমাদেরকে সেই দিন নিয়ে আসতে হবে যেদিন সমগ্র পশ্চিম বাংলা শান্তিতে থাকতে পারবে। আমরা শান্তি চাই, আমরা গণতন্ত্র ফেরাতে চাই। তাই বন্ধু, আমাদের সেই শান্তির বার্তা দিতে
আগামীকাল আমাদের প্রিয় সারা ভারতবর্ষের নয়নের মণি, আমাদের সবার নয়নের মণি, আমাদের সবার গর্ব, সারা বিশ্বের নেতৃত্ব, সারা বিশ্বের বরেণ্য নেতা আমাদের সেই প্রিয় দামোদর দাস মোদী আমাদের প্রধানমন্ত্রী আগামীকাল আমাদের এই মেদিনীপুর মাটিকে ধন্য করার জন্য তিনি পদার্পণ করছেন। আমি আপনাদেরকে আবেদন জানাবো, আসুন আগামীকাল খড়গপুর আর্য ময়দান, আর্য স্কুল মাঠ ময়দানে আপনারা সবাই আসুন। আমরা 2টোর সময় আহ্বান করেছি, একদমই 2টোর সময় আপনারা ওইখানে পৌঁছান। সকাল সকাল বুথে আপনারা সংঘবদ্ধ হন, একসাথে খাওয়া দাওয়া করে একসাথে আমরা সবাইকে নিয়ে যাব আমাদের সেই প্রিয় নেতৃত্বকে দেখার জন্য, তার মূল্যবান পরামর্শ নেওয়ার জন্য। আসুন আমার সেই বার্তা আপনাদের কাছে, এবং সেই বার্তা নিয়ে আমাদের প্রিয় নরেন্দ্র মোদী আমাদের মাঝখানে উপস্থিত হবেন, আমাদের কিছু কথা বলবেন। আগামী দিনে সারা ভারতবর্ষের সাথে পশ্চিমবাংলায় কি কি ঘটাতে চান, তিনি কিভাবে উন্নয়ন করতে চান তার ব্যাখ্যা, তার বিবরণ দেবেন। আমরা সেই তার বাণী শুনবো। আমরা সবাই সেখান থেকে আমাদের এই এলাকার শান্তি ফিরিয়ে আনার বার্তা প্রত্যেকটি ঘরে ঘরে দেব। তো সেই জন্য আপনারা প্রস্তুত হন, কারণ আমরা নিশ্চিত যে আমাদের এই মেদিনীপুর জেলার আমাদের যে প্রার্থী অগ্নিমিত্রা পাল, আমাদের প্রায় 2 লক্ষ ভোটে আমরা জিতাবো, এই শপথ এখান থেকে নেবেন। এই কয়েকটি কথা বলে সবাইকে আমার শ্রদ্ধা শুভেচ্ছা জানিয়ে আসুন আমরা সম্মানীয় আমাদের প্রার্থী অগ্নিমিত্রাদি সহ শুভেন্দুবাবুর কথা শুনি। এই কয়েকটি কথা বলে সবাইকে আমার শ্রদ্ধা শুভেচ্ছা। মঞ্চে আবারও যারা বসে রয়েছেন শুভেন্দুদা এবং প্রার্থী অগ্নিমিত্রা পালকে আমার শ্রদ্ধা এবং তৎসহ সবাইকে শ্রদ্ধা জানিয়ে আমার সংক্ষিপ্ত আবেদন শেষ করছি। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতার জয় হোক। মাননীয় জেলা সভাপতি সুদাম পণ্ডিত মহোদয়কে অসংখ্য ধন্যবাদ। আপনারা জানেন যে আমরা এই পাঁচখুরি সহ এলাকায় এই তৃণমূলের প্রবল সন্ত্রাসকে উপেক্ষা করে যিনি মঞ্চে বসে আছেন মাননীয় শুভেন্দু অধিকারী মহোদয় 2011 সালের আগে এখানে সভা করতে এসেছিলেন, একটা পাশেই এসেছিলেন। তারপরে 11 সাল থেকে আজকে 23-24 সাল হয়ে গেছে, কোনো বিরোধী দল এভাবে সভা করতে পারেনি। তাই আজকে যে সমস্ত কার্যকর্তারা উদ্যমের সঙ্গে আজকে সভা করছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের প্রিয় প্রার্থী অগ্নিমিত্রা পালের জন্য একবার জোরে সবাই হাততালি দিন। আপনাদের সামনে বক্তব্য রাখবেন পশ্চিমবঙ্গের মহিলাদের মুখ, লড়াকু নেত্রী, যিনি 2 লক্ষ ভোটে আগামী 25 তারিখ জিতবেন। 4 তারিখ গণনার সঙ্গে সঙ্গে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় পদ্ম ফুল ফুটবে। সেই লড়াকু নেত্রী অগ্নিমিত্রা পাল মহোদয় আমাদের সবার দিদি ভাই আপনাদের সামনে বক্তব্য রাখছেন। সবাই আমার সঙ্গে হাত মুঠো করে বলুন, ভারত মাতা কি। আরো জোরে, ভারত মাতা কি। নরেন্দ্র মোদী জিন্দাবাদ, জেপি নাড্ডা জিন্দাবাদ, অমিত শাহ জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, ডক্টর সুকান্ত মজুমদার জিন্দাবাদ, শ্রী শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, শ্রী দিলীপ ঘোষ জিন্দাবাদ, बीजेपी जिंदाबाद। जय श्री राम, बोलो जय श्री राम। नमस्कार। আজকের এই পাঁচখুড়ির জনসভায় উপস্থিত রয়েছেন পশ্চিমবঙ্গের সম্মানীয় বিরোধী দলনেতা সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, এবং আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে দাদা আজকে আমাদেরকে এতটা সময় দিয়েছেন। আপনারা জানেন যে এর আগেই মেদিনীপুর থেকে আমরা আসছি, মেদিনীপুরের সভা কমপ্লিট হলো, এখন এখানে, এরপরে আমাদের আরো 2টো সভা আছে, তাই বেশি সময় আপনাদের নেব না। কিন্তু একটাই কথা বলার, যে 25 তারিখ যে ভোট, যে দিল্লির ভোট, যে লোকসভার ভোট, এবং যে মাননীয় প্রধানমন্ত্রী ভারতবর্ষের 140 কোটি মানুষ তাকে আবাস যোজনার বাড়ি দিয়েছেন, মাতৃশক্তির জন্য গ্যাস দিয়েছেন, মাতৃশক্তির জন্য ইজ্জত ঘর দিয়েছেন, আমাদের যুবক যুবতীর জন্য স্টার্ট আপ ইন্ডিয়া দিয়েছেন, মেক ইন ইন্ডিয়া দিয়েছেন।
প্রতি ঘরে ঘরে জল আসবে সেই জল দিয়েছেন। আজকে তার কাজ এবং কর্মযোগ্য আমরা দেখেছি এবং আগামী 5 বছর কি কি কাজ হবে সেটাও তার রিপোর্ট কার্ড উনি দিয়ে দিয়েছেন। আজকে সিদ্ধান্ত নেবার সময় এসেছে যে আজকে আমরা কথা দিয়েছি মাননীয় প্রধানমন্ত্রীকে এবং মাননীয় গৃহমন্ত্রীকে যে আমরা 35টার বেশি আসন পশ্চিমবঙ্গ থেকে তার হাতে তুলে দেব। কথা দিয়েছি তো? এবং তার মধ্যে আমার দৃঢ় বিশ্বাস মেদিনীপুর আসনও থাকবে। থাকবে তো? আজকে আমরা এই মঞ্চ থেকে, এই সভা থেকে আমরা শপথ নিই যে 25শে মে মেদিনীপুর থেকে টিএমসি কংগ্রেসকে আমরা ধুয়ে মুছে সরিয়ে বঙ্গোপসাগরে ফেলে দেব। টিএমসির কোনো অস্তিত্ব থাকবে না এই মেদিনীপুরে। এবং আমার মাতৃশক্তির কাছে আমার আবেদন, আমার ভাইদের কাছে আমার আবেদন, এই সরকার, এই মুখ্যমন্ত্রী বলেছিলেন সিঙ্গুর থেকে টাটাকে তাড়িয়ে দিয়ে যে ডবল ডবল চাকরি হবে। টাটা গেছে তো কি হয়েছে? হয়েছে চাকরি? ডবল ডবল চাকরি হয়েছে? আজকে মিথ্যে কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে আবাস যোজনার কোটি কোটি টাকার বাড়ি এসেছে, কিন্তু আমার মানুষ, আমার মাতৃশক্তি, আমার মা বোনেরা বাড়ি কি পেয়েছেন? হাত তুলুন তো যারা পেয়েছেন। কেউ বাড়ি পাননি। তাহলে বাড়ি পেল কে? কারা বাড়ি পেল? আজকে ইজ্জত ঘর, আজকে বাথরুমের জন্য 15,000 টাকা করে আপনাদের থেকে নিয়েছে এই তোলামূল পার্টির নেতারা, কিন্তু বাথরুম এসে পৌঁছয়নি। আজকে বাড়ি বাড়িতে জল নেই। সারা মেদিনীপুর শহর হাহাকার করছে, মাতৃশক্তি হাহাকার করছে। যেখানেই আমি যাচ্ছি বলছে দিদি ভাই আমাদের একটু জলের ব্যবস্থা করে দাও। আর আজকে মহিলাদের সুরক্ষা নিয়ে আলাদা করে বলার কিছু নেই। সন্দেশখালীতে আপনি দেখতে পাচ্ছেন আমাদের বিজেপি নেত্রীকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। আজকে মমতা ব্যানার্জি আর টিএমসি ফেক ভিডিও বানাচ্ছে, মিথ্যে করে ভিডিও বানাচ্ছে, কারণ মমতা ব্যানার্জির যে আসল চরিত্র সেটা খুব সামনে চলে এসছে বাংলার মায়ের মানুষের সামনে। আজকে সন্দেশখালীর মা বোনেদের রাতের বেলায় ডেকে নিয়ে গিয়ে পিঠে করানো হয়েছে। আজকে যে মহিলাদেরকে ব্যবহার করে এই মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়েছেন, আজ মুখ্যমন্ত্রী হওয়ার পরে সেই মহিলাদেরকে উনি ছুঁড়ে ফেলে দিয়েছেন। আজকে সন্দেশখালীর মা বোনেরা কাঁদছে আর মুখ্যমন্ত্রী বলছে না না শেখ শাহজাহান কিচ্ছু করেনি, ভালো মানুষ। প্রতিবাদ করবেন না? করবেন না? প্রতিবাদ করবেন না? আমাদের মাতৃশক্তির কাছে আমার আবেদন, 1000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার আপনাকে দিচ্ছে, আর আপনার আবাসের যে বাড়িটা পাওয়ার কথা ছিল সেই বাড়িটা আপনার থেকে কেড়ে নিচ্ছে। প্রতিবাদ করবেন না? 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে আর ইজ্জত ঘর বাথরুমটা কেড়ে নিচ্ছে, আজ রেশন কেড়ে নিচ্ছে, আজ জল দিচ্ছে না, আজ রাস্তা নেই, আজ নিকাশির ব্যবস্থা নেই, আজ কর্মসংস্থান নেই। বাড়ির ছেলে মেয়েগুলো সব পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য বিজেপি শাসিত রাজ্যে চলে গেছে পরিযায়ী শ্রমিক হয়ে। আজকে পশ্চিমবঙ্গ আমরা শুধু জঙ্গি বানাই, সারা ভারতবর্ষে জঙ্গিরা বোম ফোটাচ্ছে। আজকে খাগড়াগড়ে কি নাম জায়গাটা আজকে বোম পাওয়া গেছে যেখান থেকে, খাদিকুল। আজকে খাদিকুলে টিএমসি নেতার বাড়ি থেকে কুইন্টাল কুইন্টাল বোম পাওয়া গেছে, ভাবতে পারেন। আর 5 দিন বাকি আমাদের ভোটের, আর আজকে টিএমসির নেতার বাড়ি থেকে বোম পাওয়া যাচ্ছে। তাই এটাই বলার যে আগামী দিন যদি সোনার বাংলা গড়তে চান, যদি বাড়ির মেয়ে বোনেদের সুরক্ষা চান, সম্মান চান, মাথা উঁচু করে বাঁচতে চান, তাহলে কিন্তু একটাই উপায়, একটাই নাম, সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি আর নরেন্দ্র দামোদর দাস মোদী। 25 তারিখ সকাল সকাল ভোট দিন। সমস্ত মানুষকে বলুন মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাচ্ছেন
এক শক্তিশালী ভারতবর্ষ গড়ছেন, কিন্তু এক দুর্বল পশ্চিমবঙ্গ তৈরি হচ্ছে। আসুন সবাই মিলে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এক শক্তিশালী ভারতবর্ষের সঙ্গে সঙ্গে এক শক্তিশালী পশ্চিমবঙ্গ আমরা তৈরি করতে পারি। এই বলেই আমার বক্তব্য শেষ করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার সঙ্গে বলুন, বন্দে বন্দে ভারত মাতা কি। নমস্কার, ধন্যবাদ। আমাদের সবার প্রিয় প্রার্থী মেদিনীপুরের অগ্নিকন্যা অগ্নিমিত্রা পাল মহোদয়কে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই বলেন ভারত মাতা কি। সবাই দু হাত তুলে ভারত মাতা কি, বিজেপি জিন্দাবাদ। আপনারা যার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে বসে আছেন, আমরা মহিলা মোর্চাদের বলবো একটু ফুলটা দিয়ে দিন। আমাদের সবার প্রিয় শুভেন্দু অধিকারী, সম্মানীয় এলওপি, যিনি 1956 ভোটে এই মুখ্যমন্ত্রীকে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী করেছেন এবং শপথ নিয়েছেন আগামীতে প্রাক্তন মুখ্যমন্ত্রী করবেন। তার জন্য জোরে হাততালি দিন। আমরা মেদিনীপুর জিতব, আমরা ঘাটাল জিতব, আমরা তমলুক জিতব, আমরা কাঁথি জিতব, আমরা ঝাড়গ্রাম জিতব। সম্মানীয় শুভেন্দু অধিকারী মহোদয়। भारत माता की जय श्री राम। এখানে সভা করা কত কঠিন কাজ জানেন তো? জমির এনওসি দিয়েছে মৃত্যুঞ্জয় পাল, তাকে একবার পুলিশ ডাকে তো আরেকবার দিনেন রায় ডাকে। আজকেও ভদ্রলোক বাড়ি থেকে বেরোতে পারেনি, তাকে যে একটা ফুল দেব, ধন্যবাদ দেব, কিন্তু সভা করা অনেক পরের কথা, জমি পাওয়াটাই দুরূহ কাজ। আমি এই ঝাড়েশ্বর অ্যান্ড কোম্পানি এদেরকে আমি একটু, কে আছে ঝাড়েশ্বর, রঞ্জন, মলয়, তারক, তাই তো? আপনাদের একটু প্রথমে আমি অ্যাড্রেস করার আগে ইতিহাসটা স্মরণ করিয়ে দিই। হাতিওলকা এবং এই পাঁচখুড়ির এলাকা সিপিআইএম এর দুর্ভেদ্য দুর্গ ছিল। সিপিআইএম এর দুর্ভেদ্য দুর্গ ছিল। লাল ঝান্ডা আর কাঁড় তীর ছাড়া এখানে অন্য কোনো কথা হতো না। এই ঝাড়েশ্বর অ্যান্ড কোম্পানি আপনারা শুনে রাখুন আমার কাছ থেকে গল্প। 11-র আগে আমি একমাত্র লোক এখানে সভা করেছি। আপনাদের পার্টির কোন নেতা এখানে সভা করেনি, মা বেটা তো আসেইনি। আরে এগুলো তো সিপিএম করতো সেদিন, আনসার তো কনভার্টেড মাল। আমি চিনি এদেরকে। আমি সভা করে ফিরছিলাম, ভানু পয়ডাকে জিজ্ঞেস করবেন, আইনজীবী সুকুমার পয়ডা। আমি গাড়িতে ছিলাম, আমার ঠিক পরের গাড়িতে সুকুমার পয়ডা আইনজীবী ছিল। তার মাথায় আঘাত করে, পুরো শরীরটা একেবারে রক্তে ভেসে যায়। আমি নিয়ে গিয়ে মেডিকেল ডিস্ট্রিক্ট হসপিটালে ভর্তি করাই। এটা একটা উদাহরণ দিলাম আমি তোলামূলকে। 11-র পরিবর্তন হলো। 19 সালে ভারতীয় জনতা পার্টি সম্মানীয় নেতা দিলীপ ঘোষ জিতলেন এখান থেকে। সব ঝাঁপ বন্ধ হয়ে গেছিল তোলামূলের, সমস্ত ঝাঁপ। ধরমবাব রক্ষা করো আবার আমাকে ফোন করলো, বাবা বাঁচা। বলছে দোকান খুলতে পারছি না, বিজেপি রাস্তায় নেমে গেছে, জয় শ্রীরাম। আমি বেলা 12টা থেকে এখান থেকে সমস্ত অফিস ওদের খুলে খুলে খুলে, তৃণমূলের আমাকে খুলতে হয়েছিল। পাঁচখড়ি, বাদুতলা, গোদাপিয়া শাল,
শালবনী, মন্ডলকুপি, চন্দ্রকোনা রোড, কৃষ্ণপুর, লক্ষ্মীপুর, চন্দ্রকোনা, কেশপুর পর্যন্ত, সন্ধে পর্যন্ত ঘরে ঢুকে গেছিলেন আপনারা। আমি 11-র আগে সিপিএম এর রাজ দেখেছি, 11-র পরে আপনাদের রাজ দেখেছি। আমি বলে যাচ্ছি, কান খুলে শুনে রাখুন, ভোট তো কেমন করাবো শুধু দেখবেন আপনারা। সব বুথে 6 জন করে কেন্দ্রীয় বাহিনী থাকবে 5 এলাকাতে, ওয়েবকাস্টিং ক্যামেরা। আর কোন পাড়াতে যেমন আজকে বাইক নিয়ে ঘুরছে চারদিকে, মিটিং এর চারদিকে, সামনে আসার ক্ষমতা নেই। যদি বাপের বেটা হয় সামনে আয় না, আমি বুঝাই নেব। সিধা করা পার্টি আমি এদের। একটা পাড়াতে গিয়ে যদি ধমকায় ভোট দিতে যাবি না, একটা মেসেজ চাই আমার কাছে বুথ নম্বর দিয়ে, সেন্ট্রাল ফোর্স পাঠিয়ে একদম পেঁদিয়ে লম্বা করে নদিয়ার চাপড়ায় রাজীব শেখকে যা করেছে, মালদার রতুয়ার অঞ্চল প্রেসিডেন্টকে যেমন করেছে, এই আনসার আলীদের অবস্থা তাই করব ভোটের দিন, নিশ্চিন্ত থাকুন। আপনারা প্রস্তুত তো সবাই? সব বুথে এজেন্ট দিতে হবে। মন্ডল প্রেসিডেন্ট বলছিল 82টা হয়ে গেছে, 17টা বাকি। ওই বুথের লোক না বসলে অ্যাসেম্বলির যে কেউ বসতে পারে, আইন আছে। আইনজীবী সেল দরকার হলে বসবেন 17টাতে। সকালে জড়ো হবেন সেক্টরে, সিএপিএফ নিয়ে এসে বসিয়ে দেবে আপনাদের। 6টার পরে আবার প্রোটেকশন দিয়ে বের করবে। মামার বাড়ির আবদার না, এই জায়গাটা যেন ভারতবর্ষের বাইরে। তৃণমূল আছে দেশে কোথাও? 543-এ ভোট, 45টাতে লড়ছে মুখপুরা পার্টি। 5টা পাবে কিনা ঠিক নেই। বাংলার মেয়ে প্রধানমন্ত্রী হবে। পুকুরে যেদিন ইলিশ মাছের চাষ হবে সেদিন বাংলার মেয়ে প্রধানমন্ত্রী হবে। গরুর গাড়ির হেডলাইট। সম্মানীয় প্রার্থী অগ্নিমিত্রা পাল, আমাদের ভাইস প্রেসিডেন্ট 2 জন আছেন, ডক্টর শঙ্কর গুচ্ছাই, তপন ভূঁইয়া মহোদয়। আমাদের জিএস আছেন গৌরী শঙ্কর অধিকারী। আমাদের আরেক ভিপি এবং ইলেকশন এজেন্ট রমাপ্রসাদ গিরি, মান্যবর অজয় জানা, সুবীর পাল, বিকাশ থাপা, শম্পা মন্ডল। আমার মন্ডল প্রেসিডেন্ট 2 জন আছেন, সন্দীপ এবং স্বপন বেরা মহোদয়, সন্দীপ করণ এবং স্বপন বেরা মহোদয়। আমাদের একমাত্র জিপি, যার মেম্বারদেরও টিঙ্কু ছিল বলে রক্ষা করা গেছে। এরা সব চাই, পাঠাগারের কমিটি, ভাই ভাই সংঘ, শনি পূজা কমিটি, সব চাই। মমতা ব্যানার্জির এত খিদা, কেউ থাকবে না, ও একা থাকবে আর ওর ভাইপো থাকবে, আর কেউ থাকবে না, সব চাই। আমাদের প্রধান টিঙ্কু ভাই হাইকোর্ট করে মানে প্রোটেকশন নিয়েছেন, একেও মিথ্যা মামলায় জড়িয়েছে। নবেন্দু ভট্টাচার্য, অমিত সাউ, শম্ভু বাঁকুড়া, কামাল হোসেন মাইনরিটি নেতা, আমাদের অনুপম চৌধুরী এবং আমাদের ত্রিপুরা থেকে আসা আমাদের সাথে বৃন্দ। আপনাদের ইতিমধ্যে মাননীয় অগ্নিমিত্রা পাল জানিয়েছেন যে কিভাবে গ্রামের মানুষ জনকল্যাণে, মানব কল্যাণে, নাগরিক কল্যাণে মোদিজির দেওয়া স্কিমগুলো পাননি। আপনারা পাননি কারণ, তার কারণ
ছাপ্পা মেরে জেতা পঞ্চায়েত, আর এই রাজ্যে মমতা ব্যানার্জির সরকার আছে বলে মোদিজির 175টা স্কিম জনকল্যাণে, তাতে মানুষের যে ন্যূনতম চাহিদা, সেই চাহিদা পূরণের সব ব্যবস্থা নরেন্দ্র মোদিজি করেছেন। আমাদের সংবিধানে অন্নের কথা বলা আছে, খাদ্য। মোদিজি 82 কোটি লোককে রেশন দেওয়ার ব্যবস্থা করেছেন। প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনাতে পশ্চিমবঙ্গে 7 কোটি জনগণ পাচ্ছেন, আর মোদিজি স্কিমে মমতা ব্যানার্জি হাঁড়ি চিহ্ন লাগাচ্ছেন। হাঁড়ি চিহ্নে ভোট দিন। মোদিজি চাল আর আটা, আর উনি হাঁড়ি বসিয়ে বলছে এটা খাদ্য সাথী। ভর্তি ভর্তি দিয়ে দিয়েছি, ভর্তি ভর্তি। কি চাই আর কত চাই, শুধু দাও আর দাও। শৌচালয় করেছিল, পায়খানাও খেয়ে ফেলেছে আনসার আলী। এরা পায়খানাও খায়। এত চোর, নিকৃষ্ট মানের চোর। একটু আগে আমি পিড়াকাটায় পরিমল ধলের কথা বলছিলাম। বেটা ফাটা প্যান্ট পরতো, পায়জামা রিপু করা, গ্যাটিস লাগানো সাইকেল চড়তো। 15 বিঘা জমি কিনেছে প্রধান হওয়ার পরে। আবাসের বাড়ি ফর্ম নিয়ে ঘুরছে চোরগুলো, ফিল আপ করাচ্ছে, বলছে ডিসেম্বরে টাকা দেব। 40 লক্ষ বাড়ি হজম করেছে। দীনেন রায়ও নিয়ে নিয়েছে কিনা খুঁজতে হবে, গোয়াল ঘর দেখিয়ে। ডাকাত এক একটা, কোথাও কিছু ছাড়ে না। আমাদের দিদি বলছিলেন ডবল ডবল চাকরি। আমি বলছি ডবল ডবল চাকরি হয়েছে, দীনেন রায় মেয়েও পেয়েছে, খাতা সাদা খাতা দিয়ে, সাদা খাতা দিয়ে পেয়েছে। বিরাট লম্বা তালিকা। যত চোর ডাকাত তৃণমূলের আছে সব সাদা খাতা দিয়ে চাকরিগুলো নিয়ে নিয়েছে, মেধাযুক্ত বেকার যুবক যুবতীদের পথে বসিয়েছে। গোটা ভারতবর্ষের সব জায়গায় নলবাহিত জল। এই রাজ্যেও মোদিজি রাজধর্ম পালন করেছেন, 8000 কোটি দিয়েছেন। কর্মসূচির নাম জল জীবন মিশন। আর হাঁড়ি চিহ্ন মমতা ব্যানার্জি বলছে আমি জল দিয়েছি নলবাহিত, আমার কর্মসূচির নাম জল স্বপ্ন। জল জীবন মিশন যে শুধু স্টিকার লাগানো আর অনুপ্রেরণার ঠেলায় প্রাণ ওষ্ঠাগত। আলিপুর চিড়িয়াখানার বাঘও জন্মেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায়। লেখা আছে, আমি বলছি না, লেখা আছে ফলকে, আমি বলছি না। দেখে আসবেন চিড়িয়াখানায় গিয়ে। তাই নরেন্দ্র মোদীজিকে প্রধানমন্ত্রী করতে কি আপত্তি আছে কারোর? এত বড় নেতা, দেশ সুরক্ষিত থাকলে তো আপনি সুরক্ষিত থাকবেন। অনেক টাকা করলেন, গয়না কিনলেন, জমি কিনলেন। চীন আর পাকিস্তান ঢুকে পড়ল, কোথায় যাবেন? থাকবে কিছু? আফগানিস্তানে তালিবান ঢুকে কি করেছে জানেন? বলছে ধর্ম ছাড়ো নয় দেশ ছাড়ো। অনেকে ধর্ম বদলে নিয়েছে বাড়ি ঘরের মায়ায়, আর যারা ধর্ম বদলায়নি, ধর্ম রক্ষতি রক্ষিত, যে যার নিজের ধর্ম পালন করে, তাদেরকে মোদিজি বায়ু শক্তির প্লেন করে নিয়ে এসছেন, দিল্লিতে তাদের নাগরিকত্ব দিয়ে রেখে দিয়েছেন। তাই দেশকে সুরক্ষিত রাখতে গেলে নরেন্দ্র মোদীজিকে প্রধানমন্ত্রী করতে হবে। আমার মনে হয় 8 থেকে 80 এটা নিয়ে কারোর কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। ইতিমধ্যে 3টে লোকসভা কেন্দ্রে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে। মধ্যপ্রদেশের খাজুরাহ, ইন্দোর, গুজরাটের সুরাট। ভোট হয়ে গেছে 380টাতে, 270-এর বেশি সিট নরেন্দ্র মোদীজি জিতে গেছে। সরকার তৈরি হয়ে গেছে। অগ্নিমিত্রা পালকে পাঠাবেন যাতে মোদীজি এবারে 400 সিট নিয়ে ক্ষমতায় আসতে পারে। মোদীজি বলছেন, মোদীজি ধর্মের নামে, জাতপাতের নামে ভোট চান না। কিছু সংখ্যালঘু মুসলমানকে ভুল বুঝিয়ে রেখেছে মমতা ব্যানার্জি।
মোদিজির কোন স্কিম, কোভিডের ভ্যাকসিন আলাদা লাইন ছিল নাকি? হিন্দু আলাদা, মুসলমান আলাদা, একসঙ্গে নিয়েছি আমরা। রেশন তুলতে যান, হিন্দু আগে পাবে মুসলমান পরে পাবে, এরকম কিছু আছে নাকি? নেই তো। 175টা স্কিম সবার জন্য করেছেন। মোদিজি বলছেন ভারতবর্ষকে আমি তৃতীয়বার ক্ষমতায় এসে তৃতীয় অর্থনৈতিক শক্তিশালী দেশ করব। বলছেন আমি যে রেশন ব্যবস্থা করেছি ভারত সরকারের অর্থে, আরো 5 বছর দেব আমি, মাথা পিছু 5 কেজি করে চাল গম। মোদিজি বলছেন 4 কোটি বাড়ি বানিয়েছি, এখনো বাড়ি বানানো সম্পূর্ণ করতে পারিনি, আরো 3 কোটি বাড়ি দেব আমি। মোদিজি বলছেন নলবাহিত জল আপনারা পাননি, এখানে কেউ গ্রামে নলবাহিত জল যায়নি। মোদিজি বলছেন যেখানে নলবাহিত জল গেছে সেখানে নলবাহিত রান্নার গ্যাস রান্নাঘরে পৌঁছে দেবে নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীজি বলছেন উচ্চবিত্ত হন, মধ্যবিত্ত হন, নিম্নবিত্ত হন, দরিদ্র হন, 70 বছর হয়ে গেলে সমস্ত প্রবীণ নাগরিকের চিকিৎসা ভারত সরকার তার অর্থে করাবে, ছেলের কাছে বৌমার কাছে কেউ টাকা চাইবেন না, আমরা চিকিৎসা করাবো বয়স্কদের। নরেন্দ্র মোদী এগুলোর উপরে ভোট চাইছেন। আর বিরোধীদের অবস্থা দেখুন, বিজেপি যদি সাগর হয়, পবিত্র গঙ্গা হয়, তৃণমূল হলো ইঁদো পুকুর। পশ্চিমবঙ্গের বাইরে কিছু নাই, এখানেও যাবে, তার মালিককে তো আমি হারিয়ে দিয়েছি নন্দীগ্রামে। আর এই কর্মচারীদের কতক্ষণ? ভাই লম্ফজম্প বন্ধ করো, দিনকাল খুব খারাপ। তোমাদের থেকেও বড় মস্তান কেষ্টমণ্ডল ছিল, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। তোমার থেকেও বড় মস্তান শেখ শাহজাহান, বাপ রে বাপ, রাজা বসিরহাটের, সন্দেশখালীর রাজা, 1000 কোটির মালিক, বাংলাদেশের সাতক্ষীরাতে চাল আর গম পাচার করে। কত বন্দুক পাওয়া যাচ্ছে দেখছেন না? তিনি আমার চামড়া তুলবেন বলেছিলেন, এখন ওনার চামড়া গুটিয়ে গেছে। সম্পর্কটা বাড়ান বিজেপির লোকেদের সঙ্গে, ভালো মন্দ হাসি ঠাট্টা করুন, বলুন না সব ঝান্ডা থাকবে, সবাই প্রচার করো না। মৃত্যুঞ্জয় পালকে এভাবে ডিস্টার্ব করছেন কেন? মৃত্যুঞ্জয় পালের একটা ক্ষতি হলে সোজা গাড়ি ঘুরিয়ে নিয়ে এখানে চলে আসবো আমি। আমাকে সবাই চিনে, সবাই চিনে ভালো করে, নেতাইতে লাশ কুড়ানো লোক আমি, আমাকে সবাই চিনে, আপনারা তো আরো ভালো করে চেনেন। অতএব এই ধরনের মস্তানি এখানে করবেন না। আর ভোটটা কেমন হয় 25 তারিখ দেখবেন। ভেবেছেন পঞ্চায়েতের ভোট, পুলিশ বাবা পার করেগা, ছোটি পুলিশ, মামলা আর হামলা। প্রচার বন্ধ 23 তারিখ সন্ধ্যে 6টায়, বাইক বাহিনী ঘুরলেই খবর দেবেন, ধমকালেই খবর দেবেন, আগে ভোটদান পরে জলপান, সবাই মিলে ভোট দেবেন। বাধা দিলে রুখবো আমরা। আর ভাবছেন না 21-এর পরে পিটিয়েছি আবার পিটাবো, সব আদায় করব। কি কি করেছেন? কেন্দ্রীয় মন্ত্রী পি মুরলীধরনের গাড়ি ভাঙচুরের আসামি ঝাড়েশ্বর চক্রবর্তী, রঞ্জন দোলেই, মলয় আড়ি, তারক দাস। ভাবছেন পার পেয়ে গেছেন না? 200টা বাড়ি ভেঙেছেন 21-এর পরে, 30টা দোকান ভেঙেছেন, 250 জন বিজেপি কার্যকর্তাকে পার্টি অফিসে ডেকে জরিমানা আদায় করেছেন। এখানে আছেন যারা জরিমানা দিয়েছেন? আছেন আপনারা? আছেন না? কত টাকা দিয়েছেন? কত টাকা দিয়েছেন? 1 লক্ষ টাকা। কার হাতে দিয়েছেন? আপনি হিসাব করে রাখুন, 12% সুদ সহ যদি আদায় করে দিতে না পেরেছি, আমার নাম শুভেন্দু অধিকারী না। তালিকাটা মিস করবেন না, বানিয়ে রাখুন সুন্দর করে। আমার তালিকা চাই, একদম সোজা করব আমি এদের।
ঘরছাড়া করেছিলেন 70 জনকে। করে দেখুন, এবারে করে দেখুন, যদি বাপের বেটা হন করে দেখুন। আমিও বলে যাচ্ছি, দীপক সরকার, সুশান্ত ঘোষ, লক্ষণ শেঠকে আমি দেখেছি, অনুজ পান্ডে, ডালিম পান্ডেকে দেখেছি, পরবর্তীকালে মমতা ব্যানার্জিকেও দেখছি, তার ভাইপোকেও দেখছি। আমি এই পেঁচি মস্তানদের সোজা করতে 3 সেকেন্ড লাগবে না। আমি সব নিয়ে গেলাম, দীনেন রায়, মুকুল সামন্ত, গনি, ইসমাইল মল্লিক, বিরাট নেতা, সব বিড়ি নিবিয়ে নিবিয়ে খেত। হ্যাঁ, বিরাট নেতা, বাপ রে বাপ। 4টা পেটে ঘুষি মারলে একটা এবিসিডি বেরাবে না। বিরাট নেতা। পুলিশ বাবা পার করেগা, মামলা আর হামলা। সবাই প্রস্তুত তো? মোদিজি প্রধানমন্ত্রী হবে, 400 সিট পাবে, আর অগ্নিমিত্রা পাল যাবে না। দিলীপ দা জিতে গেছে, চিন্তা করবেন না। দিলীপ দা ফাইটার আমাদের। ওই সিটটা একটু টাইটাই ছিল, তাই কেন্দ্রীয় নেতৃত্ব দিলীপ দাকে পাঠিয়েছে বর্ধমান, দুর্গাপুরে। ও ছক্কা মেরে দিয়েছে, 1 লক্ষ ভোটে জিতবে। দেবেন তো? আমি ওদিকে ফাঁকা করে দিয়েছি কাঁথি তমলুক। আর ঘাটালের যে হিরো, তাকে জিরো করব হিরণকে দিয়ে। 23 তারিখ সকালবেলা এমন জিনিস আমি ছাড়বো ঘাটালের প্রার্থীর সম্পর্কে, আর ঘর থেকে ওই দিন বেরাবে না। 23 তারিখ সকালবেলা ফলো করবেন, 9টার সময়, এক্স হ্যান্ডেল, সোশ্যাল মিডিয়া। আর ঝাড়গ্রামে ডাক্তার, বড় দুঃখ, আমার ডাক্তার চলে গেল, একটা ডাক্তার কমে গেল। সুকুমার হাসদা ডাক্তার ছিল না, টোটো চালাতো। ডাক্তার শর্মিলা সরকার ডাক্তার ছিল না, টেলারিং দোকান ছিল। উনি যখন পদত্যাগ করাবেন আইপিএস প্রসূন, তখন পুলিশ কমবে না। উনি যখন ডাক্তার শর্মিলা সরকারকে পদত্যাগ করিয়ে লড়াবেন, তখন ডাক্তার কমবে না। আর বিজেপি হয়ে একটা যুবক ছেলে, 30 বছরের বয়স, আরো 30 বছর চাকরি করতে 15 কোটি টাকা রোজগার করত। মোদিজির সঙ্গে গেলে আমার ডাক্তার কমে গেল। আহা, ভালো হাই চটি ছিঁড়ে সেফটিন লাগাচ্ছে লোকের সামনে, লে হালুয়া। গতবারে নন্দীগ্রামে ভালো পায়ে ব্যান্ডেজ দিয়ে ঘুরেছেন। নন্দীগ্রামের লোক টুপি পরেনি, আপনাদের টুপি পরিয়ে এই দিনেন চোরটা জিতে চলে গেছে, সব বালিঘাট থেকে মাল তুলে। হ্যাঁ কি না? হ্যাঁ কি না? সব কাঁসাইয়ের বালি। আপনি জানেন একটা ঘাট ওই পাটোয়ারিকে দিয়ে রেখেছে, ভাইপোর বেনামে, ভাইপোর কোম্পানি। খুব সকলে ঐক্যবদ্ধ থাকবেন। আমার জনজাতিরা, দ্রৌপদী মুর্মুকে যারা ভোট দেয়নি, তারা আদিবাসী বিরোধী, তাদের ভোট দেবেন না। আমার কুর্মী ভাইরা, ভাইপো লোদাশুলিতে আপনাদেরকে জেল খাটিয়েছে রাজেশ মাহাতোর নেতৃত্বে। কুর্মীরা যারা লড়েছিল, মিথ্যা মামলায় জেল কাটিয়েছে। আমি বিরোধী দলনেতা রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে তাদের বাড়িতে গেছি। সবাই জোট বাঁধন। তৃণমূল চোর, চোরেদের হাত থেকে বাংলা বাঁচাতে হবে। পিসি ভাইপোর কোম্পানির হাত থেকে বাংলা বাঁচাতে হবে। চাকরি চোর, বালি চোর, কয়লা চোর, গরু পাচারকারী, তৃণমূলকে উৎখাত করে এইরকম একজন ফায়ার ব্র্যান্ড লেডি বাংলায় যেখানে যেখানে গত 3 বছর অত্যাচার হয়েছে, শিশু কন্যা হোক, বোন দিদি মা হোক, সেখানে যদি প্রথম ছুটে গিয়ে প্রতিবাদ করেছেন, তার নাম অগ্নিমিত্রা পাল। ইভিএম এ কত নম্বরে আছে? কত নম্বরে আছে? সকাল সকাল ভোট দিন, সকাল সকাল ভোট দিন, সন্দেশখালীর বদলা নিন, চোর তাড়াতে ভোট দিন। আগামীকালকে আসছে জানেন খড়গপুরে প্রধানমন্ত্রী, মানে ভাবি প্রধানমন্ত্রীও।
বিশ্বের সর্বশ্রেষ্ঠ লোকপ্রিয় নেতা, কোভিডের সময় প্রাণ বাঁচিয়েছে আমাদের, বিনা পয়সায় 2টো করে ভ্যাকসিন, 1 টাকা দিতে হয়নি। গরিব পরিবারে 8 জন থাকলে 40 কেজি চাল, গম, আটা নিয়ে আসছেন, দিচ্ছেন কে? নরেন্দ্র মোদী। কালকে তার সবাই যাব, মোদীজিকে স্বাগত করব, সবাই মিলে বলবো মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। মোদীজিকে চাই, আর মোদীজির কাছে আমাদের অগ্নিমিত্রা দিদি ভাইকে আমরা বিপুল ভোটে জিতিয়ে পাঠাবো। সবাই ভালো থাকবেন। খানিকক্ষণ থাকতে হবে নাকি বাড়ি ফেরার পথে? থাকতে হবে না, জেলাতে আছি, গাড়ি ঘুরাবো, চলে আসবো। ভদ্র হয়ে যান বলে গেলাম, ভদ্র হয়ে যান, আবার বলে গেলাম। আমি যাহা বলি তাহা করি, যাহা বলি ভাবিয়া বলি, আর ভাবিয়া বলি, আর সেই কাজটাই আমি করি। অনেক উদাহরণ দিয়ে গেছি, 11-র আগের উদাহরণ, 19-এর উদাহরণ, এখনকার উদাহরণ, ভবিষ্যৎ বিজেপি ডবল ইঞ্জিন সরকার। যোগী আদিত্যনাথজি আসানসোলে, অমিত শাহজি এসে বলে গেছেন গুন্ডা দমন বিজেপি করবে, উল্টো দিকে ঝুলাবো, তারপরে সোজা করব। এটা বিজেপি করবে। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। আমাদের 2 জন নির্বাচিত পঞ্চায়েত, একজন ফুলমণি সোরেন আমার জনজাতি বোন, আরেকজন কাকুয়া গ্রাম থেকে একজন চকদৌলত, জ্যোৎস্না দোলই। পাথরা এলাকা থেকে তারা আমাদের দলে যোগদান করলেন। তপন ভূঁইয়া, শঙ্কর গুচ্ছাইত, সন্দীপ করণ এবং গৌরীশঙ্কর অধিকারী রমাদের, যাদের সাংগঠনিক নেতা, পতাকা ধরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের এখানে রাষ্ট্রবাদী মুসলিম শেখ ইসাক হোসেন, আকরাম খান, শুকুরা মল্লিক, আঞ্জার মল্লিক, শেখ সাহিল, শেখ আরমান, শেখ সাকাবত, শেখ মুস্তাক, শেখ রোহিত, শেখ লক্ষণ, তারাও বিজেপিতে যোগদান করলেন। বন্দে মাতরম, বিজেপি জীবতম, बीजेपी जिंदाबाद। नरेंद्र मोदी जी आगे बढ़ो, हम तुम्हारी साथ है। वंदे मातरम, बीजेपी जिंदाबाद, भारत माता की। আমি ধন্যবাদ জানাবো। শম্ভু বাঁকুড়াকে সামনে আসতে বলবো। শম্ভু বাঁকুড়া, শম্ভু বাঁকুড়া, জাফর বিশ্বাস, অভয় বাগ, ভাই বিকাশ, কুচন পলমল, আনন্দ বেরা, একটু সামনে এসো।